সালামুন আলাইকুম। আজকে আমরা কিছু ধানের চারা তুলতে যাব। আমরা নিজেরা যে ধানের চারাগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে আমাদের পুরো জমি রোপণ করা যায়নি। যাওয়ার পথে, পথে দেখতে পেলাম যে যেই জমিগুলোতে ধানের চারা রোপণ করেছিলাম সেগুলোতে পানি না থাকার কারণে জমি শুকিয়ে জমিতে ফাটল ধরেছে। আসলে কারণটা হচ্ছে খালে পানি ছিল না অনেকদিন ধরে। রোপণ করার পরেই পানি না থাকার কারণে এই ধান গাছগুলোতে পানি দেওয়া সম্ভব হয়নি। আমি এখন যেই পানির ড্রেনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা আমাদের ড্রেন। আমাদের পানি সেচের পাম্প আছে, যার মাধ্যমে আমরা আশেপাশের যেই জমিগুলো আছে, জমিগুলোতে পানি দিয়ে থাকি। শুধু আমাদের জমিতে এমন হয়েছে, বিষয়টা এমন না। আমাদের প্রজেক্টের সকল কৃষকদের জমির কিন্তু একই অবস্থা। আমাদের ধানের চারাগুলো যেহেতু শেষ হয়ে গিয়েছিল, অন্য একজন কৃষক থেকে কিছু ধানের চারা কিনেছিলাম, যেগুলো আনতে হলে একদম আমাকে বিলের মাঝখানে যেতে হবে। এবং আমি হাঁটতে, হাঁটতে যাইতেছিলাম আর এদিকে যে প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের যে প্রজেক্টটা ছিল, প্রজেক্টটা দেখতেছিলাম। তো যাওয়ার পথে আসলে বিভিন্ন সময় হচ্ছে বিলের ভিতরে নামতে হচ্ছিল এবং ড্রেনের ভিতরে নামতে হচ্ছিল। সো আমি এই জিনিসটায় বেশ মানে অত বেশি অভ্যস্ত না, এই কারণে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে মানে খালে নতুন পানি এসেছে, তাই আমাদের পাম্প যে মেশিন আছে ওটা চলতেছে। যেই জমিগুলো বেশি শুকিয়ে গিয়েছিল সেগুলোতে পানি দেওয়ার কাজ চলতেছে। আজকে ছিল প্রথম রোজা। তো আজকে রোদের তাপও অনেক বেশি এবং তার মধ্যে এই যে ধানের চারাগুলো আছে আমি উঠাইতেছিলাম, এগুলোর ভিতরে এত পরিমাণে মাটি ধরতেছিল এবং এত পরিমাণে হচ্ছে ঘাস জঙ্গল ছিল বলার মতো না। তারপরও আর কি করার, যেহেতু এগুলো নিতে হবে এবং হচ্ছে জমি খালি রাখা যাবে না, সেহেতু আমাদেরকে এগুলো কষ্ট করে উঠাইতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে মাত্রই পানি আসা শুরু করছে। দেখুন জমিগুলো একেবারে ফেটে গেছিল, সেইগুলোতে পানি আসা শুরু করছে এই ড্রেন দিয়া। এই ধানের চারাগুলো উঠানোটা বেশ কষ্টকর ছিল, কেননা এগুলোতে প্রচুর পরিমাণে হচ্ছে মাটি ধরতো, যার কারণে হচ্ছে তাড়াতাড়ি উঠাইতে পারতাম না, বেশ কষ্ট করে উঠাইতে হয়েছে এবং সম্পূর্ণ শেষ করে উঠানো শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা চলে আসছি এখন বাড়িতে। তো বাড়িতে আসার পথে এখানে যে আমাদের পুরো প্রজেক্টটা আছে সেটা দেখাইতেছিলাম। সো এখানে যখন নতুন পানি আসছে, পানি দেওয়ার সাথে সাথে দেখুন যে ধান গাছগুলো আছে সেগুলো কতটা সতেজ হয়ে গিয়েছে।